রাত বাজে ৮টা। এখন আমি রাতের রান্না করব। আজকে রাতে একদম সিম্পল রান্না করব। আর এখানে তাহিয়ার পরীক্ষা চলতেছে। ওর গতকালকে পরীক্ষা গেছে বাংলা, তো আগামীকালকে হচ্ছে আরবি পরীক্ষা। ইংলিশ পরীক্ষাটা দিতে পারে নাই, অনেক অসুস্থ ছিল, তো এটা পরীক্ষা পরে দিবে। আর এই যে আরবি, মাশাআল্লাহ আমার মেয়ের হাতে লেখা অনেক সুন্দর, আরবি হাতে লেখাটা। তো এখন কি রান্না করব দেখাইতেছি। ভাত বসাই দিছি রাইস কুকারে, ভাতটা হয়ে গেছে। একটু মজক ভিজাইছি, গরুর মজক ছিল অল্প, তো আসতেছি, দাঁড়াও, এটা বসাই দিছি। ভাতটা আমার হয়ে গেছে। তো ডাল চচ্চড়ি করব, ডাল ভিজা রাখছি। মজক রান্না করব, মজকটা ভিজা রাখছি। তো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর রাইস কুকারে ভাতের রান্না করার নিয়ম কি, যখন পানিটা একদম শুকিয়ে আসবে, হালকা অল্প পানি থাকবে, তখন লাইনটা অফ করে দিবেন। এই যে আমি অফ করে দিছি। এখন এটা ঢেকে রাখবো এই অল্প পানিতেই। আর রাইস কুকার যেই গরমটা থাকে, এটাতেই কিন্তু পুরো ভাতটা কমপ্লিট হয়ে যায়। মানে এখানে আর ফুল শুকানো লাগে না পানিটা। যদি ফুলটা শুকা যায় তাহলে কিন্তু মানে চালটা শক্ত শক্ত থাকে, মানে আঠা আঠা হয়ে যায় কেমন জানি। তো আমি একদিন এটা পুরো কিভাবে রান্না করে ডিটেলস দেখাবো। আর এখন এই যে ডালটা বসায় দিব, ডাল চচ্চড়ি করব। ভাতটা হয়ে গেছে, এখানে ডাল বসায় দিছি, ডালটা চচ্চড়ি করব আর মজক ভুনা করব। রাতের রান্না যে কার কাছে ভালো লাগে, আমার কাছে একদম ভালো লাগে না। রাতে রান্না করতে আসলে আমি অস্থির হয়ে যাই পাগলের মতো। আর যেই প্রচণ্ড গরম পড়ছে এই দুই তিন দিন কই, অনেক দিন ধরেই তো গরম পড়ছে। এত গরমে রাত্রে রান্না করতে ভালো লাগে না। হঠাৎ হঠাৎ রান্না করি, সবসময় না, মাঝে মধ্যে। তো গতকালকে মানে বিরিয়ানি রান্না করছিলাম, অনেকখানি ছিল, তো আজকে দুপুর পর্যন্ত হয়েছে। তো দুপুরে যেহেতু আমরা বিরিয়ানি খেয়েছি, রাত্রে চিন্তা করি যে হাবি জাবি রান্না করে ফেলি, ডাল। তো ভর্তা করতে চাইছিলাম, পরে মনে হয়েছে যে গরুর মজা অল্প একটু আছে, এটা ভুনা করে ফেলি, বাচ্চারা খেতে পারবে। তো সেই চিন্তা করে হালকা পাতলা রান্না করতে আসছি। আর রাত্রে আমার গরমে আমি মানে চুলার সামনে দাঁড়াইতে পারি না, অস্থির লাগে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে দিব। তারপরে একটু পানি দিব আমি কষানোর জন্য। বেশি একটা ঝাল দিব না, অল্প দিব। আমার ছোটো মেয়ে আবার ঝালটা পছন্দ করে না, আমিও তেমন একটা ঝালটা পছন্দ করি না, ভালো লাগে না। সব মশলা দিয়ে দিছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু একটু লবণ বেশি খাই, কারণ আমরা তরকারিতে দিয়ে দিই, অনেকে এক্সট্রা লবণ খায় ভাতের সাথে, আমরা এটা খাই না, তরকারির সাথে একসাথে দিয়ে দিই। এটা কষানো হইলে তারপরে আমি মজকটা দিয়ে দিব। ডালের কি অবস্থা দেখিস, ও ডালটা হয়ে আসছে। রাইস কুকারে অবশ্য রান্না করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আমি মজকটা দিয়ে দিচ্ছি এখানে, আমার ভুনাটা হয়ে গেছে। মশলা দিলে কত সুন্দর কালার হয়েছে। তো জিরার গুঁড়া দিয়ে এখন নামায় ফেলবো, রান্না কমপ্লিট।